একদিকে মর্তলোকে যখন মহারাজ দশরথের পুত্র লাভের জন্য পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন শুরু হয়েছে, তখন দেবলোকেও রাবণের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বয়ং বিষ্ণু মানব রূপে রাজা দশরথের পুত্ররূপে জন্ম নেবার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। আহ, কি সুন্দর গন্ধ! এমন সুন্দর গন্ধ এর আগে কখনো পাইনি। পৃথিবীতে রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করছে, এই সুন্দর গন্ধ ওখান থেকেই আসছে। আবার খারাপ খবর। কি হয়েছে? লঙ্কার রাজা রাবণ মধুবন আক্রমণ করেছে, আর ওইখানকার যত দেবতারা ছিল তাদের মেরে বের করে দিয়েছে। এর একটা উপায় বের করতেই হবে, এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। চলো আমরা সবাই প্রজাপতি ব্রহ্মার কাছে যাই। তাই চলো, তাই চলো। এটা সত্যি, দশননের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আপনি যখন সবই জানেন, তাহলে কিছু একটা করুন প্রভু। চলো আমরা সবাই ভগবান শ্রী বিষ্ণুর কাছে যাই, উনিই হলো আমাদের একমাত্র ভরসা। কি ব্যাপার, আপনাদের মুখ দেখে মনে হচ্ছে সাংঘাতিক কিছু ঘটেছে। লঙ্কার রাজা রাবণের অত্যাচারে দেবতারা স্বর্গে টিকতে পারছেন না। সে কি, প্রজাপতি ব্রহ্মার বরে রাবণ দেবতা রাক্ষস কারোর হাতেই মরবে না, তাকে যুদ্ধে হারানো অসম্ভব। তাহলে উপায় আছে একটা, বলুন। মানুষ বা বানরের হাতেই রাবণ মরতে পারে, কিন্তু যে সে মানুষ হলে হবে না। মানে নারায়ণকে পৃথিবীতে জন্ম নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এ আপনি কি বলছেন ভগবান ব্রহ্মা? কিন্তু মানুষ জন্ম নেব কার ঘরে, সেটাই এখন আমাকে ভাবতে হবে। নিচে সরজ নদীর তীরে পুত্রেষ্টি যজ্ঞ করছেন রাজা দশরথ। পুত্রেষ্টি যজ্ঞ। আপনি কি তাহলে মহারাজ দশরথের ঘরেই জন্ম নেবেন? হ্যাঁ ভগবান ব্রহ্মা, আমি পৃথিবীতে যাব। মানুষ হয়ে ওই দুষ্ট রাবণকে শেষ না করলে পৃথিবীতে শান্তি আসবে না। তাই হোক বিষ্ণুদেব। প্রজাপতি ব্রহ্মা, আমি আমার স্বামীকে ছেড়ে কি করে থাকবো? আমাকেও পৃথিবীতে জন্ম নেবার অনুমতি দিন প্রভু, যাতে আমিও মানুষ হয়ে যেতে পারি, আমি আমার স্বামীর সঙ্গে থাকতে পারি। এখানে একা কিছুতেই থাকতে পারবো না। লক্ষ্মী তো ঠিকই বলেছে, আমি ওকে কোথায় রেখে যাব? আমিও সেটাই ভাবছি। আপনারা চিন্তা করবেন না, লক্ষ্মী ছাড়া রাবণকে মারা সম্ভব নয়। মা লক্ষ্মীও পৃথিবীতে যাবে। এ তো ভারী উত্তম প্রস্তাব ব্রহ্মদেব, কিন্তু মা লক্ষ্মী কোনো মায়ের কোলে জন্ম নেবে না। তাহলে পৃথিবীর কোলে জন্মাবে তুমি লক্ষ্মী। মিথিলার রাজা জনক তোমায় চাষ করতে গিয়ে পাবে, তুমি হবে রাজা জনকের কন্যা। তাই হবে ভগবান ব্রহ্মা। কিন্তু রাবণের সাথে যুদ্ধ করতে গেলে সৈন্য লাগবে। ব্রহ্মার বরে মানুষ আর বানর ছাড়া রাবণ আর কারোর হাতে মরবে না। তাই সমস্ত দেবতারা বানরের ঘরে জন্ম নেবে, তারাই হবে আমার বানর সৈন্য। দেবতারা সকলে রাজি তো? আমরা রাজি। তাহলে চলো লক্ষ্মী, আমাদের পৃথিবীতে যেতে হবে। আশীর্বাদ করি তোমরা রাবণকে মেরে আবার পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনো। বর্তমানে নিজের স্ত্রীর কষ্ট দেখে ভগবান বিষ্ণু তাকে সীতারূপে জন্ম নেওয়ার আশ্বাস দিলেও এর বহু বছর পূর্বেই কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি কারণে দেবী লক্ষ্মীর সীতারূপে জন্ম নেওয়ার ঘটনাটি সুনিশ্চিত হয়ে গেছিল। যখন দেবগুরু বৃহস্পতির পুত্র দেবশ্রী কুশধ্বজের কঠোর তপস্যায় সাড়া দিয়ে মা লক্ষ্মী কন্যারূপে বেদবতী জন্ম নিয়েছিলেন। দেবী বেদবতী পিতামহ বৃহস্পতির নির্দেশে পুষ্কর যাত্রা করেন। সেখানে 30,67,20,000 বছর ধরে কঠোর তপস্যা করে জন্মান্তরে ভগবান বিষ্ণুকে বর লাভ করলেন। কিন্তু বেদবতী অনমনী ছিলেন, তার এই জন্মেও বিষ্ণুকেই চায়। আর তাই পুষ্কর ছেড়ে গন্ধমাদন পর্বতে গিয়ে শুরু করলেন
আরও কঠিন তপস্যা। আর এই তপস্যার সময় ঘটে আর এক বিপত্তি। লঙ্কেশ্বর রাবণ ততদিনে ব্রহ্মার বর লাভ করে আর তপস্যায় মহাদেবকে তুষ্ট করে চন্দ্রহাস অস্ত্র পুরস্কার পেয়ে অহংকারে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। একদিন নিজের সৎ ভাই কুবেরের পুষ্কর রথ ছিনিয়ে দশানন গন্ধমাধব পর্বতের উপর দিয়ে লঙ্কার পথে চলেছিলেন। সেখানে তপস্যারত বেদবতীকে দেখে তার মনে অভিসন্ধি জাগ্রত হয় এবং নিজের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য জল চাইবার ছলে বেদবতীর কাছে উপস্থিত হয়। এত সুন্দরী, এ নিশ্চয় স্বর্গের কোনো দেবী। আমি একে বিয়ে করব। দেবী, চলো, আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব, আমার রানী করে রাখবো। আমি বিষ্ণুর তপস্বিনী, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে আমি বিষ্ণুর দাসী হয়ে থাকব, এই আমার প্রতিজ্ঞা। তুমি আমার পরিচয় জানো না। আমি বিশ্বশ্রবা মণিপুত্র দশানন রাবণ। দৈত্য দানব দেব দেবীর আমি অবৈধ। তোমার বিষ্ণুর চাইতেও শক্তিশালী। কে কি করবে আমার, বরং তুমি আমার দাসী হও। বরং আমি তোমাকে রক্ষা করব ওই ছল কপট নারায়ণের হাত থেকে। এবার দেখি তোকে কোন নারায়ণ এসে বাঁচায়। আমি বেদবতী, দেবগুরু বৃহস্পতির দৌহিত্রী। আমার পিতা ব্রহ্মর্ষি কুশধ্বজ, মাতা দেবী মাল্যবতী। আমি আজীবন নিষ্ঠা সহ হরিকে ডেকেছি। আমার ইহকালও সে, পরকালও সে। আমি যদি তাকে সত্যি এক মনে ডেকে থাকি, তবে আমি নূতন রূপ নিয়ে ফিরে আসবো এই ধরাধামে, জন্ম নেব কোনো ধার্মিকের ঘরে। আর সেই জন্মে আমি আমার আরাধ্য প্রভু নারায়ণকে স্বামী হিসেবে পাব। আর আমার কারণেই রাবণের মৃত্যু ঘটবে, সে নিবংশ হবে। আর এই ঘটনার মধ্য দিয়েই শ্রীরামের অর্ধাঙ্গিনী, রামায়ণের নায়িকা জনক নন্দিনী সীতার জন্মের আখ্যান রচিত হয় তার জন্মের বহু বছর আগেই। যদিও বা জনক রাজার কোল আলো করে দেবী লক্ষ্মীর সীতারূপে জন্ম নেওয়ার সময় তখনও হয়নি, কিন্তু দুরাচারী রাবণের সংহারের উদ্দেশ্যে পুত্রিষ্টি যজ্ঞের সমাপ্ত হওয়ার পরেই ভগবান শ্রী বিষ্ণু রাম রূপে পিতা দশরথ ও মাতা কৌশল্যার জ্যেষ্ঠ পুত্ররূপে জন্মগ্রহণ করেন। চার রাজপুত্রের আগমনে অযোধ্যা নগরীতে খুশির জোয়ার এসেছে। ঋতু পরিবর্তন হয়, বছরের পর বছর ঘুরতে থাকে, কিন্তু এই আনন্দের প্লাবন যেন থামার নয়। দশরথের অযোধ্যা যখন এমন আনন্দে মুখর, তখন দেশের আরেক প্রান্তে মহারাজ জনকের মিথিলা রাজ্যে শুধুই হাহাকার। বছরের পর বছর বৃষ্টি না হওয়ায় শস্য শ্যামলা মিথিলা রাজ্য এখন মরুপ্রায়। প্রজা বৎসল রাজা উৎকণ্ঠিত হয়ে রাজগুরুর কাছে যান কোনো এক উপায়ের আশায়। তখন রাজগুরু মহারাজ জনককে এক উপদেশ দেন যে উনি আর ওনার পত্নী যদি রাজস্ব ত্যাগ করে তাহাদের সোনা গহনা দিয়ে এক লাঙল তৈরি করে সেই লাঙল দিয়ে যদি মাঠে চাষ করেন,
তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা সেই রাজ্যে হতে পারে। রাজগুরুর নির্দেশা অনুযায়ী রানী সুনয়নার অলংকার দিয়ে তৈরি হলো লাঙল এবং শুভক্ষণ দেখে এবং মহারাজ জনকও সমস্ত আচার অনুষ্ঠান মেনে জমিতে হাল দিলেন। কিন্তু কিছু দূর হাল টানার পরেই লাঙলের অগ্রভাগ মাটিতে আটকে গেল। এই শুভক্ষণে অপ্রত্যাশিত বাধায় মহারাজ একটু বিচলিত হয়ে উঠলেন। এই লাঙল যে আটকে গেল, কিসে আটকালো এই লাঙল? আমাকে দেখতে হবে। এ কি, এই যে একটা ঝুড়ি, আর এর মধ্যে এক সদ্যজাত শিশু। দুধ, তোমাকে যে বলেছিলাম এই বাচ্চাটাকে মাঠের মাঝে কে এইভাবে ফেলে গেছে খোঁজ নিতে, কোনো খোঁজ পেলে? মহারাজ, আমি সারা নগরীতে খোঁজ নিয়েছি, কিন্তু কেউ কোনো খবর দিতে পারেনি। কেউ বলতেই পারলো না যে ওই শিশুটি এলো কি করে। হে রাজন, আজ জমি কর্ষণ কালে যে শিশু কন্যাটিকে তুমি উদ্ধার করেছ, সেই শিশুটিকে নিজের কন্যা রূপে লালন পালন করো। এই কন্যা কোনো সাধারণ কন্যা নয়, এর জন্ম হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। সময় এলে তাও বুঝতে পারবে। আমাদের রাজকুমারীর কি নাম রাখা হবে মহারাজ? নাম তো অনেক আছে। বৈদেহপুরের বৈদেহী, মিথিলার রাজকুমারী মৈথিলী, ভূমি থেকে উৎপন্ন তাই ভূমিজা, জনক কন্যা বলে জানকী। কিন্তু হালের আচরে খেতে যে রেখা তৈরি হয়েছে, একে আমরা সেখানেই খুঁজে পাই। তাই তাই আমি ওকে ডাকবো সীতা বলে। আর এইভাবেই কিছু অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে অযোধ্যা এবং মিথিলার রাজপ্রাসাদে দুটি ভিন্ন সময়ে জন্ম নিল অসাধারণ দুই মানব শিশু, রাম ও সীতা। কালের নির্দেশে যাদের মিলন ও বিরহ গাথার নির্যাস নিয়ে রচিত হতে চলেছে সপ্তম কাণ্ড রামায়ণ।